ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কাফেরদের সঙ্গে ওদের প্রান্তরে আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে যুদ্ধ শুরু হয়ে যায়। ও যুবকেরা, ওই যুদ্ধের কমান্ডার হলো মুসাব বিন উমায়ের। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওমর ইবনুল জামুর কর্ণগোরে খবর চলে আসে, না না না, কাফেররা দয়াল নবীকে শহীদ করে দিয়েছে, কাফেররা দয়াল নবীকে শহীদ করে দিয়েছে। এ যুবকেরা, মক্কাতে এমন করে কাফেররা আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। ওই ওদের যুদ্ধের ময়দানে সাহাবাদের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে, না না না, নবী 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 করে চিল্লায়। কিন্তু যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা ওমর ইবনুল জামু দেখতে পায় রাসূলুল্লাহ কোথায়, কোন জায়গায় রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না। ওমর ইবনুল জামু মনে মনে চিন্তা করছে যে থেকে কাফেররা আঘাত করছে, ওই জায়গায় হয়তো রাসূলুল্লাহকে ধরে রেখেছে। ও যুবকেরা, ওমর ইবনুল জামু ছুটে 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 ওই কাফেরদের ভিতরে চলে যায়। কাফেরদের ভিতরে যাওয়ার সাথে সাথে ওমর ইবনুল জামু খোড়া মানুষ, তাকে দূর থেকে আঘাত করে। ওমর ইবনুল জামু কাফেরদের আঘাত শুরু করে দুর্বার গতিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুর্বার গতিতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ও যুবকেরা, একটা টাইমে ওমর ইবনুল জামুকে কাফেররা গোল করে ঘিরে ধরে, কাফেররা গোল করে ঘিরে ধরে দূর থেকে তীর নিক্ষেপ করে। ওমর ইবনুল জামু শহীদ হয়ে যায়। এ যুবকেরা, একটা টাইমে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন একত্রিত হয়ে ওই সময় ওই আমার রাসূলুল্লাহ সাহাবারা যখন যুদ্ধ জয় করে আল্লাহর রাসূলকে একটা জায়গায় যখন দাঁড়াতে থাকে, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, দেখো দেখো ওদের প্রান্তরে আমার মহব্বতের কতজন সাহাবা শহীদ হয়েছে, তাদের লাশগুলোকে এক জায়গায় করে না, তাদের লাশগুলোকে এক জায়গায় করে। তাহলে বদরও জিতেছে, ওদও জিতেছে, জোরে বলবেন না? মুসলমানরা কিন্তু একটাতে হারেনি, জোরে বলেন। আগামীতে যেটা হবে, আমাদের ইমানের পাওয়ার যদি থাকে, সেটাও আমরা পরাজিত হব না, আমরা কি হব? জয়ী হব, জোরে বলেন। জোরে বলবেন না? জোরে হবে না, না দেখবে। জয়ী হতে গেলে আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না। আল্লাহ জান্নাত করে রেখেছে, জান্নাতে কারা প্রবেশ করবে, জান্নাতে কারা যাবে, আল্লাহ এই কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। প্রতিযোগিতা করতে বলছে ক্ষমার দিকে আসতে। আর আমরা মিনি মার্কেটে ঘুরবো, কে কত ড্রেসের বাহার দেখাতে পারে, সেই প্রতিযোগিতা চলছে। চলছে কি চলছে না? কথা বলেন না। এখন অবস্থা কি? আল্লাহর কোরআন বলছে, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনারা বলে আজকে চন্ডিয়া ছাপাড়া গ্রামে যে জলসাটা হচ্ছে, এই জলসাটা থেকে উপকার হচ্ছে না অপকার? আপনি বাইরের কথা ছাড়েন বাবা, ভিতরের কথা বলেন। এই ইন দা বাউন্ডারির কথা বলেন, আউট অফ বাউন্ডারির কথা ছাড়েন। কি উপকার হচ্ছে? এই দেখেন কি উপকার হচ্ছে। একদম খাতায় কলমে, খাতায় কলমে বলছে না, হাদিস কোরআনের মাধ্যম দিয়ে বলছে। যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে। দুই, আমার এই চন্ডিহাট ছাপাড়া গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার বৌমা যারা এই জান্নাতের বাগানে ঢুকে বসেছে,
ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, এই বসার জন্য ওই কবর আল্লাহর কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন। এমনি তো বছরে একটা দিন যাওয়ার কবরটা জিয়ারত করব, তো একটা দিন সময় হয় না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বাপের কবরে মায়ের কবরের ধারে যাব, একদিনও সময় হয় না, ব্যস্ত। একবারও বলতে পারলাম না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একদিনও বলতে পারলাম না। তুই কবরের পাশে না যাস, ঘুম থেকে উঠে দরুদ সালাম পড়ে এটাও যদি বলতে, এই দোয়ার ওসিলায় আল্লাহ তোমার বাপের কবরটাকে নুরুল আলার নূর বানিয়ে দিতে। জোরে বলে। কার কথা? রাসূলুল্লাহর। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নিজেই বলেছেন। কাদের বলেছেন? তোমরা কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই শুনছেন? তোমরা কি তোমাদের মরা মা বাপকে খিদমত করতে চাও? আমি রাকিবুল আজি, আমার আব্বা ইন্তেকাল, আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল, আমার দাদু ইন্তেকাল করেছে, শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখত বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল। এখন আমি আপনাদেরকে বলছি, আমি আমার দাদুকে, আমি আমার বাপকে আমি খিদমত করতে চাই, মরা মা বাপকে খিদমত করতে পারবে? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ পারবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ পারবে। কি? তিনটে জিনিস করতে হবে। কটা জিনিস? তিনটে। এক নম্বর জিনিস হলো, আল্লাহ রাসূল বলছে যে তোমাদের বাপ মা ইন্তেকালের পরে তুমি সন্তান হিসেবে নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে তুমি যদি নামাজের পাটিতে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ বলছেন, তোমার আমল নামায় ওই মরা মা বাপের খিদমত করার সওয়াব আল্লাহ লিখে দেবে। জোরে বলে। কত সুন্দর কথা। রাসূলুল্লাহ কি বলেছেন? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে, বাপ মা ইন্তেকালের পরে ওই সন্তান যেন তার মা বাপের জন্য একটা প্রেয়ার করে, দোয়া করে। এই দেখেন আমরা বসে আছি, জন্য দোয়া চাই। তাহলে আপনি যদি এরকম ছেলে রেখে যেতে পারেন, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে পেরেছেন? আমার ফেসবুকে বলে রাকিবুল ভাইয়ের বিশাল ফ্যান। বুঝতে পেরেছেন? একটা গজল বলেছি, ওরেও মদিনার সকালবেলা উঠে দেখছি যে ওটা একেবারে 9 মিলিয়ন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? চারিদিকে শুধু ওই সবাই ফোন করছে। ফোন যখন হচ্ছে, নিজের একটা আত্মগরিমা অহংকার বিশাল, কি যায় আমার বিশাল ব্যাপার, এসব কিছু নয়, কিছু হয়নি, কিছুই মনে হয়নি, বিশ্বাস কিছু মনে হয়নি। কিন্তু আমি মনে মনে ভাবছি যে এই ফ্যান হয়ে কি হবে, এই ফ্যান হয়ে তো কোনো লাভ নেই। আমার সাথে আপনার সম্পর্ক শুধু একটা মুসলমান অপর মুসলমানের ভাই সামনে আছেন, সালাম আলাইকুম, ঠিক আছে, কিন্তু আমার ফ্যান নামাজ পড়বে না, রোজা রাখবে না, তো আল্লাহ তো আমার কাছ থেকে কৈফিয়ত নেবে। তোমার আমার ফ্যান হয়ে লাভ কি আছে? বুঝতে পারছেন? আমি আমার ভাইদেরকে যে প্রথম যে কথাগুলো আজ থেকে নিয়ত করে জানে, কান আমি প্রথমে বললাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল। আপনি 12 বছর পর্যন্ত কোনো নামাজই বললেন না, কিন্তু আপনি আমার কথা শুনে একটা বছর টাইম নেন, নিয়ে এক ওয়াক্ত করে নামাজ পড়েন, ব্যাস 6 মাস করে টাইম নিয়ে এক এক করে নামাজের মোহাব্বত যদি দিলের ভিতরে আল্লাহ না থাকে, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আগে আমার যুবক যদি বলে আল্লাহ যদি আমার নামাজ পড়ায়, তাহলে আমি নামাজ পড়ব। বুঝাচ্ছেন? আল্লাহ যদি আমায় দেয় তাহলে আমার হবে না। আগে আপনাকে নিয়ত করতে হবে, এক কদম আল্লাহর কাছে আসতে হবে।
এক কদম আসতে হবে, বেশি নয়, 10 পা আসার দরকার নেই। আমার আল্লাহর একটা নাম রাহমান, একটা নাম রহিম। একটা কথা বলবো, আল্লাহর এক বান্দাকে আল্লাহ জাহান্নামের মাঝখানে রেখেছে। কোথায় রেখেছে বলেন? জাহান্নামের মিডিলে। ভাই হাড়ি গরম হয় কোথা থেকে? ধার থেকে না মাঝখান থেকে? তাহলে মাঝখানে জাহান্নামের মাঝখানটা হচ্ছে সবথেকে প্রখর গতির আগুন। ভালো করে বুঝুন। যে জাহান্নামে চলে গেছে যে যুবক, সে মনে মনে ভাবছে আল্লাহ, আমি জানি আমার কথা আপনি শুনবেন না, কিন্তু আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি তার বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন। কে বলছে? বলেন কে বলছে? ওই গুনাহগার বান্দাটা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে। আর একটা সুসংবাদ শোনায়, আল্লাহ আমার হাবিবুল্লাহকে বলছে, হাবিব আপনার উম্মতের ভিতরে দুটো দল হবে, এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহর মন খারাপ। আবার আল্লাহ বলছে, হাবিব, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ বলছে, হাবিব যারা জান্নাতে যাবে তারা তো জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে যারা থাকবে আমি আপনার স্পেশাল পাওয়ার দিলাম, ওই জাহান্নামে যার দিকে আপনি ইশারা করবেন তাকে আমি তুলে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে। এর থেকে বড় আর কি হতে পারে? বলে আর কি হতে পারে? সেই রাসূলকে তো মহব্বত করতে হবে। হবে কি হবে না? আমি ওমর ইবনুল জামুর কাছে ছিলাম, আমি যাচ্ছি ওখানে, কিন্তু ওই আল্লাহর বান্দা যে জাহান্নামের মিডলে আছে, তার ভিতরে জেনা ছিল, হারাম ছিল, সুদ ছিল, লটারি ছিল, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় গিয়ে টাইম নষ্ট করব না। বুঝতে পেরেছেন? এইগুলো ছিল। তাহলে সেই বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি জাহান্নামের এই মাঝখানে একে মানুষের চাপ, একে মানুষের চাপ, এই যখন মেলায় যায় বিশাল ভিড় হয়ে যায় নাগরদোল্লা চাপার সময়, বুঝতে পারছেন না? তখন মানুষ এরকম ঠেলাঠেলি করে, কি হবে কি হবে বুঝতে পারছেন না? তা ঠিক সেরকম জাহান্নামে ঠেলাঠেলি হবে, ও আগুন থেকে বাঁচার জন্য ওর ঘাড়ে পড়বে তো ওর ঘাড়ে পড়বে। তাই আর সহ্য যখন হয় না, বলছে আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি তো দয়াময়, আল্লাহ এই জাহান্নামের মিডল থেকে আমার জাহান্নামে বাইরে বার করতে হবে না, একটু জান্নাতে জাহান্নামের কোনায় যদি একটু দাঁড় করে দিতেন আমার মনটা একটু ঠান্ডা হয়ে যেত। জোরে বলে। জোরে বলবে। আমি প্রথমে বলেছি আল্লাহ অন্তর্যামী বলেছিলাম, আর কি বলেছিলাম? যেখানে লোক থাকুক না তা থাকুক, আমি ওসব নিয়ে ভাবনা চিন্তা করি না, কারণ আমার আল্লাহ যাকে হেদায়েত দেবে ঠিক এসে বসে যাবে। বুঝতে পেরেছেন? এটা আল্লাহর কাছে। আজকে দিনে আপনার নাম আল্লাহর কাছে লেখা আছে বলে সব দাঁড়িয়ে আছে। জোরে বলে। আর যাদের লেখা নেই গুরু, আবার তারা যদি আবার এক পেট এগিয়ে আসে আল্লাহ আবার তাদের ঠেলে এখানে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পরে আবার দুজন, একজন পীর সাহেব আছেন, একজন পীরজাদা হুজুর আছেন। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না নারে তাকবীর, আর তাকবীর দেন না নারে তাকবীর। আচ্ছা আপনারা আই লাভ মোহাম্মদ বলেছেন তো? আই লাভ মোহাম্মদ বলেছেন তো? একবার বলেন দিন আই লাভ মোহাম্মদ। আই লাভ, তাহলে এই আই লাভ মোহাম্মদটা সুদ দিয়ে বলতে পারবেন? সুদ দিয়ে খুব সুন্দর লাগবে। দেখেন রাসূলুল্লাহর মহব্বতে বলছে। আমার সাথে পড়েন তো, যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে না, আপনারাও পড়বেন। গাড়ি চালাতে গেলে গুনগুন গুনগুন করেন তো, আমার যুবকরা করে তো, আমি তো দেখি তো। বুঝতে পারছেন না? নিউ টাউনের পাশে থাকি, কি হয় সব তো আমরা জানি। কান এত জোরে মোড়া দিয়েছে পড়ে গেছে, পুরো মাথা ব্যথা ফেটে গেছে। গতকাল দুটো ছেলে, তিনটে ছেলে মনে হয় মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? নিউ টাউন। আমি আমার যুবকদেরকে বলছি, ভাই গাড়ি আস্তে চালাও, তোমার জীবনটা আগে, গাড়িটা আগে। বুঝতে পেরেছেন? নিজের জীবনের কদর করা শেখো ভাই। যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে নিজের কদর করা শেখো। টাকা ফুরিয়ে যাওয়ার আগে টাকার কদর করা শেখো। এই চলে গেলে হাই হাই করে একবার এর দুয়ারে একবার ওর দুয়ারে যাবে লোক, আপনাকে প্রথম দিন 10 টাকা দেবে, তারপরের দিন 5 টাকা দেবে, তারপরের দিন ফোনে সুইচ অফ করে আর কথা বলবে না। আছে না? নাই কথা বলে? হ্যাঁ, কথায় কথা বাড়ছে। আমার সঙ্গে পড়ে, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ,
আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ऐ नाम बुके तक बेजे आबाद आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद I love Muhammad I love Muhammad I love Muhammad বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad 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 anbe je agat name Muhammad se jod amader chokher bishap anbe je agat name Muhammad se jod amader chokher bishap জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি নিয়ত করে বসবেন ওমর ইবনুল জামুন নিয়ত করেছে একটা কবুল হয়েছে তিনটে বাকি কিন্তু রাসূল যখন বললেন নিয়ে যাব না তিনি একবারও বেজার হয়েছে এর কথা বলেন বাবাজি এটাই তো আলোচনা পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে তাহলে এটাই হচ্ছে আলোচনা আমি যদি বলে তোকে নিয়ে যাব না যা তুমি বলো তোমার মতো পীরের আওলাদ আমার দরকার নেই হটো এখান থেকে বলে রাগ করে ফড়কে চলে যায় এরকম আছে না মাথা গরম আছে না হ্যাঁ বলে হুজুর এতদিন তো আমি আপনার সাথে থাকি তা কই আপনার তো কোনো ভালো গুণ দেখি না এই শুনছেন বলছে হুজুর এতদিন তো আমি আছি আপনার তো ভালো গুণ দেখি ও তাই নাকি আচ্ছা বাবা তুই এতদিন যে আমার কাছে থাকিস তা 5 ওয়াক্ত নামাজ কোন খাজা দেখেছিস বলছে না হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে থেকে আর বড় জিনিস তুই কি নিবি জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছেন না আমার সোনার ভাইরা ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আমার হাবিবুল্লাহ আমাকে নিয়ে যায়নি এতে আমি খুশি আপনি যাতে খুশি হাবিবুল্লাহ যাতে খুশি আমি ওমর ইবনুল জামু তাতে খুশি জোরে জোরে বলবেন না চার বেলা আল্লাহ খাওয়াবো বন্ধুর সাথে বলে তো আল্লাহ ভালোবাসে না খাওয়া বন্ধ যা আল্লাহ বলছে বান্দা কি কথা বলিস তুই এ কি কথা বলছো তুমি বেফাস কথাবার্তা তুমি কেন বলো আরে তোমার সাথে তো কোরআনের সম্পর্ক নেই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আমি আল্লাহ তোমাকে কতটা মুহাব্বত করি কতটা ভালোবাসি কতটা প্যার করি তাহলে তোমরা জাস্টিফাই করতে পারো
তোমার যদি কোরআনের সাথে বন্ধুত্ব থাকে তাহলে কোরআন আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে দুনিয়ার স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া হয়, স্বামী ওই ঘরের পাশে গিয়ে শোয়, স্ত্রী ওই ঘরে শোয়, শোয় কি শোয় না? কত বলে এরকম হয় কি হয় না? বাপের উপরে রাগ করে ছেলে বাপ বেটা একসাথে থাকে, বাপ বেটা একসাথে থাকে, বাপকে একটা বড় ফদ্দ ধরে দিয়েছে, আমাকে এই আনতে হবে, ওই আনতে হবে, সে আনতে হবে, মাত্র একটা জিনিস আনতে পারেনি বাপ, ছেলে বাপের কাছে না শুয়ে অন্য ঘরে শুচ্ছে, আছে না নাই? কিন্তু ওমর ইবনুল জামুত থেকে শিক্ষা নাও, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। এই যুবক বুঝতে পারছেন? মা বলছে কুচি রাত করে বাড়ি আসিস, তুমি ঘুমাও না, বেরিয়ে পড়ো এখান থেকে, মা বাড়ি চলে যাও, তোমার মতো মা দরকার নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এসআইআর হচ্ছে, আমাদের মন থেকে ফর্মে রয়েছে, এই ফর্মে কি হবে? এরকম ফর্মের ভিতরে আমাদের মন আছে, আমাদের কি আর এখানে মন আছে? হ্যাঁ, শুধু একবার এই ছেলের কাছে ঘুরছে, ভাই তোর আল্লাহর কি ফর্মটা ফিলআপ করে দে, যে জিন্দেগিতে তার গ্রামের যোগ্য সন্তানটাকে গুরুত্ব দেয়নি, একদিন বলেনি এক কাপ চা করে খাওয়া। চায়ের দোকানে গেছে, শুনছেন? চায়ের দোকানে গেছে, চায়ের দোকানে শিক্ষিত ছেলেটা সাইডে দাঁড়িয়ে আছে, তুমি অন্যদেরকে চা খাওয়াচ্ছ, তাকে একবারও বলোনি ভাই বাপ্পা ওকে একটা চা দে। আর এখন এসআইআর এর ফর্ম ফিলআপ করার জন্য শুধু শিক্ষিত ছেলেদের খুঁজছে। আর যারা বাপের টাকায় খেয়ে, বাপের টাকায় বড় হয়ে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পাইলট হয়েছে, মাস্টার হয়েছে, ডক্টর হয়েছে, পিএইচডি করে ইউনিভার্সিটির ভিসি হয়েছে, এরকম অনেক ব্যক্তি আছে যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তাদের স্ত্রী বলে আপনার আব্বুর এই বয়স হয়ে গেছে, টয়লেট করে ফেলে, সব পরিষ্কার পরিষ্কার আমি করতে পারবো না, তুমি এখান থেকে হটাও, গন্ধ বেরো। স্ত্রীও তো প্রফেসর, 1.5 লক্ষ টাকা মাইনে, 2 লক্ষ টাকা মাইনে, বলছে তবে তাহলে এক কাজ করা যাক, তুমি 50 দিও, আমি 50 দিই, বা তুমি 25 দাও, আমি 25 দিই, দিয়ে আমার মাটারে দেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আর এখন মা বাপের নাম খুঁজতে মায়ের কাছে পার হাতে দিয়ে বসে মাত্র কাগজটা বের করে, কাগজ বের করে। আল্লাহর মা সাংঘাতিক মা, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পড়ে। জোরে বলে, আমি নিজেও কিন্তু আমার ব্লকের বিয়ে হলো জানেন তো, ফর্ম দিয়েছি খুব কষ্ট করে, বুঝতে পেরেছেন? পায়ে পা দিয়ে বসে আছে, সব পায়ে পা দিয়ে বসে আছে, বুঝতে পারছেন না? বিএলওরা আসবে, বিএলওদের যে জোর করে চাপিয়ে দিয়েছে আমাদের মাথায়, বুঝতে পারছেন না? আমাদের মাথায় তো সব চাপিয়ে দিয়ে গেছে। এখন কি করতে হবে? এই যে ফর্মটা বিএলও সাহেবরা নেবে, সেটাকে আবার কি করতে হবে? ডাটা এন্ট্রি করতে হবে এই অ্যাপস এর মাধ্যমে, বুঝতে পেরেছেন? তাতে আপনার বাপের নাম যদি ভুল আসে, চুপ করে আওয়াজ হবে নট ফাউন্ড লেখা থাকবে। এবার বিএলও তুমি ছোট স্কুলে মনে হয় 2-5 মাস এখন যাওয়া হবে না, কিছু করার নেই। হেডমাস্টারও বুঝে গেছে যে এখন কিছু করার নেই, কি করবে? ধরবে, এই যা হাত পেতে দিয়েছে, এখন কোথায় যাবে, কার কাছে যাবে? হ্যাঁ, আর একটা কওমকে লক্ষ্য করে কোনটাসা করছে, ওদিকে আবার বিয়ার আবার ছিনিয়েছে, ওরা আবার কি ধান্দা করছে তা আল্লাহ জানে। কিন্তু যুবক হাল চাললে হবে না, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। নামাজের পার্টিতে জালিম সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে আপনার মনের কথাটা বলতে হবে। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করে যে সত্যিকারের আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। কারণ হামান, সাদ্দাত, ফিরাউনের মতো আল্লাহ তাদেরকে উৎখাত করে দেবে। জোরে বলো, বুঝতে পেরেছেন? এই মানুষের দ্বারে দ্বারে কিচ্ছু হবে না, আল্লাহর কাছে মাথা ঠোকে। ওমর ইবনুল জামু বলছে কি যে আল্লাহ রাসূল এবারটা নিয়ে যায়নি, পরের বার সুযোগ আসবে, কিন্তু আল্লাহ আমার মৃত্যুর আগে যেন আমি কোথায় যাই, মৃত্যুটা যেন আমার হয় কোথায়? যুদ্ধের ময়দানে। জোরে বলুন বিশ্বনবী রাসূলুল্লাহ বদরের যুদ্ধ বিজয় করে রাসূলুল্লাহ ফিরছেন, ফিরে রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছেন। এই শুনছেন? মসজিদে নববীতে যখন বসেছে, ওমর ইবনুল জামু কি পিছন থেকে রাসূলুল্লাহ ঠিক পিঠের পাশে বসে 2 হাত তুলে কাঁদতে শুরু।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওমর ইবনুল জামুহ হজাননে গে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমার 70 বছর বয়স হয়ে গেছে, আমি একজন খোড়া মানুষ, কিন্তু না না না, আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামুহকে আল্লাহর রাসূল প্রথম যুদ্ধে নিয়ে যায় না, এরপরে যদি কোনো যুদ্ধ হয় আমি ওমর ইবনুল জামুহকে আমার রাসূলুল্লাহ যেন নিয়ে যায়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব তো বলেছে না না না, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে তোমার মনের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, তোমার মনের কথাটা যদি আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ পাক তোমাদের অসম্ভবকে সম্ভব করে দেবে। ওমর ইবনুল জামুহ কাকে শুনিয়ে শুনিয়ে বলছে? আল্লাহর রাসূলকে। আর কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলবেন না? জোরে বলবেন। এখন সাকির এসেছে, সাকির আমার খোঁজ খবর নেয়, সাকির বলছে হুজুর তোমার সাথে আমি মেদিনীপুরে জলসায়, সাকির তোমার আর গাড়িতে আমি নেব না। সাকির শুধু কাঁদছে আর পিছন পিছন আমার ঘুরছে, আমি যাব আমি যাব আমি যাব, তো আমার মন নরম হবে না। আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আচ্ছা, ফকিররা যত অভিনয় করে মন থেকে টাকাটা তত বেশি বের হয়, কিন্তু বলে অভিনয় করে না? তা আমি কাঁদছি আল্লাহর কাছে, চোখ দিয়ে পানি, অনুশোচনা হয় না, একবার ইচ্ছা হয় না। আপনি বলছেন আল্লাহ আমি 3 বিঘে জমি ধান রুয়েছি, আল্লাহ আপনি বরকত দেন, অতএব নাক ডেকে ডেকে একবারও বলেন না, কিন্তু শুধু মুখে যখন বীজটা বুনছেন তখন শুধু বলছেন। আর যেই আপনার ওই একবার আল্লাহ বলেছেন বলে আল্লাহ খুশি হয়ে তোমার ওই 3 বিঘে জমিতে আল্লাহ এত ফসল দিয়েছে, এত ফসল দিয়েছে, ফসলের লাভবান অংশ নিয়ে তুমি শুকরিয়া তার 2 রাকাত নামাজ যেখানে তোমার পড়া উচিত, সেখানে তুমি বন্ধুদেরকে নিয়ে সিটি সেন্টারে গিয়ে হ্যাং আউটে গিয়ে বসে বসে তুমি ডিনার সাজছো আর হই হই করে গান শুনছো, কি করে হবে? কথা বলে বুঝতে পারছেন না? আপনার উচিত ছিল গভীর রজনীতে একবার শুকরিয়া নামাজ পড়া, আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, আল্লাহ 3 বিঘে জমির ধানকে আল্লাহ আপনি অনেক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু ওমর ইবনুল জামুহকে আল্লাহ নিয়ে গেল, কিন্তু ওমর ইবনুল জামুহ মনটা খারাপ করলো না, কিন্তু রাসূলুল্লাহর পিছন ছাড়ছে না। জোরে বলুন না। কাফেররা মুসলমানদেরকে না বলে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যে যুদ্ধের নাম হচ্ছে ওহদের যুদ্ধ। এই শুনছেন? যুদ্ধের নাম কি? ওহদের যুদ্ধ। একেবারে গোপন গোপন ভাবে ষড়যন্ত্র করে করছে। আর ওই ওহদের যুদ্ধে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইর মক্কার যুবকদের একজন সরদার, এ হাদিস বলতে গেলে এখন 2-3 ঘন্টা লাগবে, আমি একটু কথা বলছি। মুসাব বিন উমাইরকে কমান্ডার বানালেন, পুরো একদম কলেমা ঝান্ডাটা মুসাব বিন উমাইর হাতে রাসূলুল্লাহ তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহর রাসূল বলছে যাও এ আমার সাহাবা চলে যাও আমার ওমর ইবনুল জামুর বাড়িতে যাও, গিয়ে তাকে খবর দাও এখনি রেডি হতে, আমি রাসূলুল্লাহর সঙ্গে সে কোথায় ওহদের যুদ্ধে আমার সাথে সে যাবে। জোরে বলুন। যুদ্ধে যাওয়ার নিয়ত ছিল না, তাহলে 1 নম্বর রাসূলুল্লাহ দেখার নিয়ত ছিল, সেটা পূরণ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর নিয়ত কি ছিল? যুদ্ধে যাবে, সেটাও আল্লাহ পূরণ করে দিয়েছে। জোরে বলে। এখনো 2টো নিয়ত বাকি আছে। বলেন। ওখানে মৃত্যু হবে আর ওখানে দাফন হবে, লাশ যেন বাড়িতে না ফেরে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআব্বদ সাহাবা ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলের কথা শুনে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটতে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ দাঁড়া, আমি কিন্তু আপনার পিছন পিছন যাব না, আমি আপনার সামনে সামনে যাব। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি?
আমি আপনার পিছন পিছন যাব না, সামনা সামনে যাব। সাহাবারা বলা কওয়া করছে, কি বলছি? রাসূলুল্লাহর সামনে বেয়াদবি হবে? কারণ রাসূল থাকবে পিছনে, ওমর ইবনুল জামু থাকবে সামনে, তার পিঠটা তো রাসূলুল্লাহর দিকে থাকবে। যে এরকম ভাবছে, ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সামনা সামনে যাব ঠিকই, কিন্তু আমার সাইডটা হবে ঠিক এরকম। আপনার সামনে সামনে যাব, এইভাবে যাব না, যাব এইভাবে। কারণ কাফেররা দূর থেকে যখন আপনার তীরটা ছুড়বে, আপনার গায়ে না লেগে সর্বপ্রথম আমি ওমর ইবনুল জামু আমার বুকে এসে যেন লাগে। জোরে বলুন মোহাব্বত। দেখেন আমরা ভাবি এক, আর অন্যজন ভাবে আর এক। ওই জন্য বলতে আছে, পিছনে কারুর বাজে মন্তব্য করতে নেই, বাজে কথা কুরুচিকর মন্তব্য করতে নেই, বাজে কমেন্ট করতে নেই। যদি বলেন কেন? জান্নাতি আর জাহান্নামী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, দুজন বাক্য লাভ করবে, কথোপকথন করবে। জান্নাতীরা বলবে ভাই, জাহান্নামীদেরকে বলবে একসঙ্গে খেলাম, বসলাম, উঠলাম, ক্যান্টিনে খেলাম, কলেজে গেলাম, সেখানে গেলাম, ওখানে গেলাম, কিন্তু আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? জাহান্নামী বলল ভাই, তুমি সবকিছু করেছো কিন্তু নামাজের সময় ঠিক নামাজ আদায় করেছো, তাই তুমি জান্নাতে, আর আমি নামাজের সময় নামাজ আদায় করি, তাই আমি জাহান্নামে। এক নম্বর। দুই নম্বর আবার বলবে ভাই কি ব্যাপার? বলছে ভাই আমি এতিমদের মাল লুণ্ঠন করেছি, সাইরের মাল, অসহায় গরিবদের মাল আমি লুণ্ঠন করে নিয়েছি, ওই জন্য আমি জাহান্নামে। আর তুমি সব পাই টু পাই হিসাব দিয়ে, ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানদেরকে সব ঠিকঠাক হক বুঝিয়ে দিয়ে গেছে বলে তুমি জান্নাতে। জোরে বলো। বলছে ভাই তুমি জান্নাতে, বলছে ভাই তুমি এই জন্য জান্নাতে, তুমি মানুষের বিরুদ্ধে কোনোদিন পরচর্চা পরনিন্দা করোনি, কারোর বিরুদ্ধে কোনো পরচর্চা করোনি, গীবত গিল্লা করোনি, চায়ের দোকানে, পুকুরের ঘাটে মহিলাদের অবাধে ভাষা প্রয়োগ, এগুলো তুমি করোনি বলে আজকে তুমি জান্নাতে, আমি করেছি বলে আমি জাহান্নামে। দেখেন এটা তো কোরআনের হাদিসের কথা। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর ইবনুল জামুকে যে নিয়ে যাচ্ছে, ওমর ইবনুল জামুর দুইজন ছেলে, বাচ্চা ছেলে, কত বছর বয়স? 12-14 বছরের বয়স। এসে রাসূলুল্লাহ হাত ধরেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে যান। রাসূল বলছে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কাছে ঘোষণা করছি, আমার মায়ের থেকে, আমার বাপের থেকে, আমার জীবনের থেকে আমরা দুই ভাই আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলেন। এই জোরে বলবেন না? ওমর ইবনুল জামু কিন্তু শুনছে, ছেলেদের দিকে আর তাকাচ্ছে না, কারণ এখন ছেলেদের যদি সাজিশ করে, রাসূল বলে তোমারও যাওয়া হবে না, তাহলে মুশকিল হয়ে যাবে, নিয়ত পূরণ হবে না। তো রাসূলুল্লাহ বলছে তোমরা বাচ্চা ছেলেরা গিয়ে কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আসেনি, আমার বাপকে লিবাদ দিতে আসেনি, আমরা আপনাকে লিবাদ দিতে এসেছি। জোরে বলুন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যেতে দিতে হবে। রাসূল বলছে পারমিশন? বলে ইয়া রাসূলুল্লাহ, মা বলেই দিয়েছে, রাসূল যদি ওকে করে তুই সোজা চলে যাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যে যার নিজের পজিশনে চলে যাও। ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল বললেন, বাবা ওমর ইবনুল জামু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এখান থেকে তুমি নড়াচড়া করবে না।